আসসালামু আলাইকুম। মাস্টারিং মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমি মারুফ আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমাদের ইন্ট্রো ভিডিওটি দেখেছেন তারা জেনেছেন যে এটি এমন একটি কোর্স যেখানে আপনাদেরকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এক্সেলের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচারগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব। আমি আছি আপনাদের সাথে। আমি মারুফ আহমেদ প্রায় 8 বছর ধরে এক্সেল ব্যবহার করছি এবং শেখাচ্ছি। তাহলে আসুন আর দেরি না করে আমরা আমাদের কোর্সটি শুরু করে দিই। আমাদের প্রথম ক্লাসে আমরা কি শিখব? আমরা প্রথম ক্লাসে এক্সেলের বেসিক যে ব্যাপারগুলো একজন এক্সেল ইউজারকে আহ, মোটামুটি ভালো ধারণা রাখতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। মনে রাখতে হবে এখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলো হতে পারে আমাদের সুবিধার জন্য আমরা 2টি ভিডিওতে কভার করবো। কারণ হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য 5 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের ভিডিও লেন্থগুলোকে রাখবো, কেমন? আচ্ছা, আমরা প্রথমে আমাদের কিভাবে ক্লাসগুলো নিব সেটার জন্য আমরা কিভাবে প্র্যাকটিস ফাইল ব্যবহার করবো সেটি আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি। আমরা একটু ডেস্কটপে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের প্র্যাকটিস ফাইল। এই প্র্যাকটিস ফাইলগুলো আমরা ঠিক এভাবেই ব্যবহার করবো। যেমন এটা আমাদের মডিউলের নাম, এটা হচ্ছে আমাদের লেসন। ঠিক আছে? তো এখান থেকে আমরা এই ফাইল ওপেন করে নিলাম। খেয়াল করুন এখানে আমাদের এক্সেল ওপেন হয়ে গেছে। এটা একটা প্র্যাকটিস ফাইল। তো সব প্র্যাকটিস ফাইলে যে অনেকগুলো ডাটা থাকবে এমন কোনো কথা নেই। এটা আমাদের প্রথম লেসনের প্র্যাকটিস ফাইল, এই জন্য এখানে আমাদের ডাটার পরিমাণ কম। তো প্রথমে যেটা সেটা হচ্ছে এক্সেলটা আসলে কি। এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট প্রোগ্রাম এবং একটি এক্সেল ফাইল এর মানে হচ্ছে একটি ওয়ার্কবুক। আমরা যখন এই ফাইলটিকে সেভ করেছিলাম তখন এটিকে আমরা এক্সেলের ওয়ার্কবুক নাম দিয়ে এক্সেলের ওয়ার্কবুক হিসেবে সেভ করেছিলাম। আপনি যে চাইলে যে কোনো নাম দিতে পারেন। আর এটি হচ্ছে এক্সেলের ডিফল্ট এক্সটেনশন, মানে হচ্ছে এক্সেলের যে কোনো ফাইলকে সেভ করতে হলে ডট এক্সেল এসএক্স ফরম্যাটে আমাদেরকে সেভ করতে হবে। ঠিক আছে? তাহলে এটি হচ্ছে ওয়ার্কবুক হিসেবে সেভ হয়েছে। এটি হচ্ছে এক্সেল ফাইলের নাম এবং ডটের পরে যেটা সেটা হচ্ছে ফাইল টাইপ বা ফাইল এক্সটেনশন বা ফাইল ফরম্যাট। ঠিক যেমনটা আমাদের ইমেজের জন্য আমরা জেপিজি হিসেবে ব্যবহার করি বা পিএনজি হিসেবে ব্যবহার করি, একইভাবে এক্সেল এর ডিফল্ট ফরম্যাট হচ্ছে ডট এক্সেল এসএক্স। তবে চাইলে আমি সেটাকে পিডিএফ হিসেবে সেভ করতে পারি। চাইলে আমরা সেটিকে এক্সেল এর পুরোনো ফরম্যাটে সেভ করতে পারি। চাইলে আমরা সেটিকে এক্সেল এর সিএসভি ফরম্যাটেও সেভ করতে পারি। তাহলে এগুলোকে আমরা বলছি এক্সটেনশন। আচ্ছা, এটি কি আমরা যখন ফাইলে ক্লিক করতেছি তখন দেখা যাচ্ছে যে একটা স্ক্রিন চলে আসছে, যেখান থেকে আমরা নতুন ফাইল নিতে পারি, টেমপ্লেট নিতে পারি, চাইলে পুরোনো ফাইলগুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে নতুন ফাইল নেওয়ার অপশন আছে, পুরোনো ফাইল ওপেন করার অপশন আছে, সেভ এস এর অপশন আছে, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ এগুলোর অপশন আছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট রিলেটেড কমান্ড। মাইক্রোসফট অফিস 2013 থেকে এক্সেলের ফাইল ম্যানেজমেন্ট রিলেটেড কমান্ডগুলোকে আলাদা একটা জায়গায় নিয়ে আসছে, যেটাকে আমরা বলছি প্যাকেজ। আচ্ছা, তাহলে এক্সেল এর মধ্যে ফাইলে ক্লিক করলে আমরা প্যাকেজ ভিউতে যেতে পারবো। আর বাকি জিনিসগুলোকে আমরা এক কথায় বলছি রিবন ট্যাব। এর মানে হচ্ছে এই সবগুলোকে একসাথে আমরা রিবন বলবো। আর প্রত্যেকটাকে আমরা বলবো ট্যাব। মানে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলাস, ডাটাস, এগুলো আলাদা আলাদা ট্যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে একটা ওয়ার্কবুক বলবো পুরোটাকে। এবং এই দেখেন এখানে নিচে শীট নেওয়ার অপশন আছে। তাহলে শীট 1, শীট 2, এভাবে আমি আমার প্রয়োজন বোধে যে কোনো শীট আমি নিতে পারি। ঠিক আছে? এবং আমি চাইলে প্রত্যেকটা শীটকে নামকরণ করতে পারি, যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা বলবো ওয়ার্কশিট। এই পুরো এক্সেল এর ফাইলটাকে আমরা বলবো ওয়ার্কবুক। আমি চাইলে যে কোনো ফাইলকে সেভ করলে সেটাকে আমরা বলবো ওয়ার্কবুক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা ওয়ার্কশিটের মধ্যে আমার অনেকগুলো কলাম থাকে। এটাকে আমরা কলাম বলছি, এটাকে আমরা রো বলছি। কতগুলো কলাম থাকে, কতগুলো রো থাকে সেটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এই জিনিসটার নাম কি। এটার নাম হচ্ছে এক্সেল এর যে কোনো সেলের মধ্যে ক্লিক করলে আপনি যেখানে ক্লিক করেন না কেন সেখানে নামটা দেখায়, এই সেলের নামটা দেখায়, যেটাকে আমরা বলি সেল রেফারেন্স। মানে কোন সেলের নাম কে আমরা বলি সেল রেফারেন্স। ঠিক আছে? তাহলে এই সেল রেফারেন্সটা দেখায় কোথায়? নেম বক্সের মধ্যে দেখায়। এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার, এটাকে বলা হচ্ছে নেম বক্স। ঠিক আছে? এই জায়গাতে যদি আমি কোন সেলের নাম লিখে এন্টার প্রেস করি তাহলে আমাকে এই নেম বক্সটি সেই সেলে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে? তো তার আগে আমাকে জানতে হবে একটা সেলের নাম বা রেফারেন্স কিভাবে তৈরি হয়। একটা সেলের রেফারেন্স তৈরি হওয়ার জন্য যেটি হয়, যেমন ধরুন এটি হচ্ছে A1, A1 এর রেফারেন্সটি কিভাবে তৈরি হয়েছে একটু খেয়াল করুন। এটা হচ্ছে কলাম, 1টা হচ্ছে রো, মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে। একইভাবে এটা হচ্ছে E13, E13 মানে হচ্ছে হচ্ছে কলাম, 13 হচ্ছে রো। তাহলে মাল্টিপ্লিকেশন করে কিন্তু যে কোনো সেলের নাম তৈরি হচ্ছে। এবার আসুন আমরা শেষ
কলামের প্রথম সেলে যেতে চাই, তাহলে আমি লিখবো শেষ কলামটির নাম হচ্ছে এক্সএফডি। শেষ কলামের নাম এক্সএফডি, সেটা আপনি জানবেন না, আপনি হয়তো এখন নতুন, হয়তো জানতেও পারেন, কিন্তু আমরা যারা অনেকদিন ধরে এক্সেল ব্যবহার করছি আমরা জানি এক্সেলের শেষ কলামের নাম এক্সএফডি। এবং যেহেতু শুধুমাত্র কলামের নাম দিয়ে কোনো সেলের নাম হয় না, অবশ্যই রো এর একটা নামও, রো এর একটা নাম্বার আমাকে অ্যাড করতে হবে, যেটা আমরা বলছি এক্সএফডি 1। মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়ে গেল, এন্টার প্রেস করলাম, দেখেন আমরা এখানে চলে আসছি। ঠিক আছে, এর মানে হচ্ছে আমি যদি আবার এখানে A1 প্রেস করি, তাহলে আমি আবার প্রথম সেলে চলে যেতে পারবো। ঠিক এভাবে আমি এ 10,48,500 ক্লিক করলাম। এর মানে হচ্ছে আমি ঠিক এ কলামের সর্বশেষ যে রোটি, সেটি হচ্ছে 10,48,576 নাম্বার, সেখানে আমি ক্লিক করলাম, সেখানে আমি চলে গেলাম। দেখেন এটা হচ্ছে লাস্ট রো। যদিও এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অনেক সময় ইন্টারভিউতে, অনেক অফিসিয়াল ইন্টারভিউতে অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি তো অনেকদিন ধরে এক্সেল ব্যবহার করেন, তাহলে বলুন তো এক্সেলের সর্বশেষ কলামের নাম্বারটি কত। ঠিক আছে, তো আপনারা কিন্তু আজকে জানলেন যে এক্সেলের সর্বশেষ কলামের নাম্বারটি হচ্ছে এক্সএফডি, এবং সর্বশেষ রো এর নাম্বারটি হচ্ছে 10,48,576। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কলামগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখানো হচ্ছে এবং রো গুলো নিউমারিক হিসেবে দেখানো হচ্ছে। আচ্ছা, আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওগুলোকে সংক্ষিপ্ত রাখার জন্য। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে আপনি কিভাবে এক্সেলে আপনার এই রিবনকে কাস্টমাইজ করবেন। রিবনকে কাস্টমাইজ করাটা কেন দরকার? কারণ হচ্ছে দেখেন, আপনি অনেক সময় এক্সেলে নতুন ইউজার হিসেবে বা এক্সেলে অনেকদিন ধরে কাজ করছেন, দেখা যাচ্ছে অনেকগুলো ফাংশন, অনেকগুলো ফর্মুলা, অনেকগুলো কমান্ড বিভিন্ন জায়গা থেকে আপনাকে খুঁজে খুঁজে নিতে হচ্ছে। এই ধরনের যদি হয়, তাহলে আপনি চাইলে আপনার নিজের প্রয়োজনে একটা ট্যাগই আপনি বানিয়ে নিতে পারেন। কথাটা একটু একটু অন্যরকম শোনাতে পারে, কারণ সাধারণত আমরা মনে করি যে এই জাতীয় কাজগুলো করার জন্য হয়তো প্রোগ্রামিং জানতে হবে, হয়তো অনেক কিছু জানতে হবে, কিন্তু না, আপনি চাইলে এখান থেকে ফাইল থেকে মোর অপশনে যে মোর অপশন, এক্সেল অপশনে যে আপনি কাস্টমাইজ রিবনে ক্লিক করে নতুন একটা ট্যাব বানিয়ে দিতে পারেন। ধরে নিচ্ছে আমি এই হোম ট্যাবের পরে একটা নতুন ট্যাব বানাবো, নতুন ট্যাবে ক্লিক করলাম, নতুন ট্যাবের নাম দিলাম, আমি এখান থেকে রিনেমে ক্লিক করে নাম দিলাম মাই ট্যাব। চাইলে অন্য যে কোনো নাম নিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন। এবং দেখেন নতুন ট্যাবের মধ্যে একটি নতুন গ্রুপও চলে আসছে। এর মানে হচ্ছে প্রত্যেকটি ট্যাবের মধ্যে মিনিমাম একটি গ্রুপ অবশ্যই থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানেও গ্রুপ আছে, এখানেও অটোমেটিক একটা গ্রুপ চলে আসছে। তাহলে সেক্ষেত্রে নতুন গ্রুপ থেকে আমি রিনেম করে আমি এর নাম দিলাম ফরম্যাটিং, মানে এই গ্রুপে আমি ফরম্যাটিং রিলেটেড কমান্ড রাখবো। এবার আমি এখানে একটা কমান্ড নিয়ে আসছি। ফরম্যাটিং বলতে কি, যেমন ধরেন ফন্ট কালার হতে পারে। আমি এখান থেকে আমি কি করলাম, আমি এখান থেকে অ্যাড করলাম, আমি এখান থেকে ফিল কালারটা অ্যাড করলাম, আমি এখান থেকে ফরম্যাট পেইন্টারটা অ্যাড করলাম। দেখেন এখানে 3টা কমান্ড অ্যাড হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা যদি দেখি যে মাই ট্যাবের মধ্যে 3টা কমান্ড অ্যাড হয়ে গেছে। এবার হতে পারে যে এই 3টা কমান্ড আপনি সবসময় ব্যবহার করেন, এখানে এবার চাচ্ছেন যে আপনি ইনসার্ট রিলেটেড কিছু কমান্ড আপনি অ্যাড করবেন। তা আমরা আবার চলে যাচ্ছি ফাইল থেকে মোর থেকে অপশনস থেকে কাস্টমাইজ লেবেল থেকে আমি এই জায়গাতে আমি আরেকটি গ্রুপ অ্যাড করবো। গ্রুপ অ্যাড করার পরে আমরা রিনেমে ক্লিক করবো, এটার নাম দিলাম ইনসার্ট অপশনস এবং ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করে আমরা অল ট্যাবস যাব, অল ট্যাবস থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা এখান থেকে টেবিল অ্যাড করে নিতে পারি। এখানে টেবিল অ্যাড করলাম, আমি এখান থেকে ইলাস্ট্রেশন থেকে আমি এখান থেকে পিকচার অ্যাড করলাম। ঠিক আছে, হ্যাঁ, আমি চাইলে এখান থেকে চার্ট অ্যাড করতে পারি, আমি এখান থেকে চার্ট অ্যাড করলাম। এর মানে হচ্ছে যে কমান্ড গুলো আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করেন, সেগুলো নিয়ে আপনি খুব সহজে এখানে আপনি কমান্ড গুলো অ্যাড করে নিতে পারেন। ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে ইনসার্ট অপশন নামে আরেকটি গ্রুপ তৈরি হয়ে গেছে। কেমন লাগছে? নিশ্চয়ই অনেক মজা লাগছে যে হ্যাঁ, এতদিন পরে এমন একটা অপশন খুঁজে পেয়েছেন, এমন একটা ফিচার খুঁজে পেয়েছেন, যেটার মাধ্যমে আপনি আপনার এক্সেল এর কাজকে অনেক দ্রুততর করতে পারেন, অনেক সহজতর করতে পারেন। আপনার অর্গানাইজেশন পাওয়ারটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, কারণ আপনি কিন্তু তাকে খুঁজতে হবে না। আপনার লাইফ থেকে আপনি 4টা 5টা সেকেন্ড কিন্তু বাঁচিয়ে ফেলতে পারতেছেন। ঠিক আছে, তো আমাদের প্রথম সেশনের মধ্যে আপনাদেরকে বলেছিলাম যেহেতু একটু বেশি জিনিস আছে, আমরা এই ভিডিওটি আর লম্বা করবো না, আমরা বাকি ভিডিওতে
এক্সেল আসলে অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেশন গুলো করে এবং এক্সেলের ফাইল ম্যানেজমেন্ট রিলেটেড কমান্ড গুলোর মধ্যে আমরা অলরেডি সেটটা আপনাদেরকে দেখাইতেছি, আরো দুই একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। যেমন ধরেন কিভাবে আপনি এক্সপোর্ট করবেন, কিভাবে আপনি ইনফরমেশন গুলো দেখবেন, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এবং এক্সেল কয় ধরনের মেজর ডাটা টাইপ নিয়ে কাজ করে, ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিওর জন্য একটু একটু অপেক্ষা করি। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন।